আমি এটা সব জায়গাতে বলি, 21-এও সব জায়গায় বলতাম। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মায়েরা তো রান্না বান্না করেন, 4টে আলু কাটলে তো একটা পচা আলু বেরোয়, কানা আলু, কানা বেগুন। তো 4টে আলু কাটছেন, একটা পচা বেরোচ্ছে, ফেলে দিচ্ছেন। ছেলে মেয়েদের তো এটা খাওয়াবেন না। 2টো পটল কাটছেন, একটা পচা বেরোচ্ছে, ফেলে দিচ্ছেন। আমাদের দিদিও রান্না করেন, দিদিও রান্নাঘরে বসে রান্না করছিলেন, 10টা আলু কাটছিলেন, একটা পচা জানলা দিয়ে ফেলে দিচ্ছেন। 4টে পটল কাটছিলেন, একটা পচা জানলা দিয়ে ফেলে দিচ্ছিলেন। কিন্তু দিদি তো আর দেখেননি, জানলার বাইরে অমিত শাহ আর নরেন্দ্র মোদী বাটি নিয়ে দাঁড়িয়েছিল, ওই পচা মালগুলোকে নিয়ে গিয়ে বিজেপির নেতা বানিয়েছে। সব কটা পচা মাল গিয়ে বিজেপির নেতা হয়েছে। দেখুন আজকে বিজেপির সামনে যে কটাকে দেখেন সব কটা এক্স তৃণমূল। নতুন বিজেপির লোক কটা, চোখ বন্ধ করে ভাবুন বিজেপির কয়েকটা মুখ। 1 নম্বর শুভেন্দু, প্রাক্তন তৃণমূল। আপনাদের এখানকার জিতেন তেওয়ারি, তৃণমূল। ওদিকে ধরুন ওই শঙ্কুদেব ফঙ্কুদেব চেঁচায়, তৃণমূল। ওদিকে এই যে সজল ঘোষরা টিভিতে এসে চেঁচায়, তৃণমূল। সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের এমপি, তৃণমূল। নিশীথ প্রামাণিক কোচবিহারের প্রাক্তন এমপি, মন্ত্রী করেছিল, তৃণমূল। তো বিজেপির কি বাংলার মাটিতে কোনো অরিজিনাল প্রোডাক্ট নেই? বিজেপি সিস্টেমটা কি? ওপরের নেতা হচ্ছে তৃণমূলের প্রাক্তন, আর নিচের কর্মী হচ্ছে সিপিএম এর হারমাদদের বেটাগুলো। আপনি দেখুন পাড়ায় পাড়ায় বিজেপি কারা করছে? যাদের বাবা একসময় ইনকিলাব জিন্দাবাদ বলতো, তাদের ছেলেরা এখন জয় শ্রীরাম বলে বিজেপি করছে, ওই সেটআপ। আর জয় শ্রীরাম বলতে মনে পড়লো, আপনার মায়েরা অদ্ভুত ব্যাপার ভেবে কোনোদিন বুঝবে না। আর আমি আপনাদের বলছি মায়েরা, মমতা ব্যানার্জিকে কি সব ভাষায় আক্রমণ করে দেখেছেন? বেগম, খালা, ফুফা এইসব বলছে। আরে মমতা ব্যানার্জি একটা ব্রাহ্মণ ঘরের মেয়ে, তাকে তুই বেগম, খালা এই সমস্ত বলছিস। আর কে বলছে? সেই শুভেন্দু, যাকে মমতা ব্যানার্জি এইটুকু থেকে আজকে এত বড় করেছে। আচ্ছা শুভেন্দুকে কেন অমিত শাহ জয়েন করালো? শুভেন্দুকে তো পাড়ার পল্টুও জয়েন করাতে পারতো বিজেপি। অমিত শাহ দিল্লি থেকে উড়ে এসে কেন জয়েন করালো? কারণ শুভেন্দুকে ওই বাচ্চা থেকে বড়টা মমতা ব্যানার্জি করেছে, এত বড় করেছে যে অমিত শাহ মনে করেছে আমার গিয়ে ওকে জয়েন করানো দরকার। শুভেন্দু সেইটুকু কৃতজ্ঞতা বোধ কিন্তু মমতা ব্যানার্জির উপর নেই। মুখের জন্য জয় বাংলা বলেছে, নেবে খ্যাপা সারের মতো তারা করেছে। আচ্ছা জয় বাংলা কি? আমাদের যাতে বাংলা, এই মাটিটা তো বাংলা। এখন বিজেপি বলে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান। আমি একদিন টিভি চ্যানেলে বিজেপি নেতাদের শুনিয়েছি যে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বাংলায় মিটিং করতে এসছে, জয় বাংলা বলে গেছে। জেপি নাড্ডা জয় বাংলা বলছে, শুভেন্দু বলছে বাংলাদেশের স্লোগান। যারা জয় বাংলা বলে তারা বাংলাদেশি। তো শুভেন্দু বাবুকে আমি বলি, আগে জেপি নাড্ডাকে বাংলাদেশে পাঠান। আছে অসমিয়া হিন্দু আছে। আসামে বিজেপি ক্ষমতা আসার আগে এক কথা বলেছিল, যেটা এখন বিজেপি বলছে, কি হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুরা মিলে বিজেপিকে ভোট দাও। তখন বাঙালি হিন্দু আর অসমিয়া হিন্দু সংঘবদ্ধভাবে বিজেপির পদ্ম ফুলে ভোট দিল, ভাবলো হিন্দুদের সরকার হবে। বিজেপি ক্ষমতায় এলো, ক্ষমতায় এসে এনআরসি করলো। প্রথম এনআরসি হলো আসামে। আসামে এনআরসি করার পর কি দেখা গেল জানেন? 17 লাখ লোকের নাম বাদ পড়েছে তালিকা থেকে, মানে তাদের বাংলাদেশি করে দিয়েছে। আর ওই 17 লাখের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ গেছে। একরকম ভিখারি দেখা যায়, যারা কষ্টে শিষ্টে সত্যি আমাদের থেকে সাহায্য চান, আমরা অনেকে সাহায্য করি। তারা কি হয়, ধরুন কেউ বিশেষভাবে সক্ষম, হাত পা ভাঙা, চলতে পারেন না, কেউ দেখতে পারেন না, কথা বলতে পারেন না, তারা অনেক সময় আমাদের কাছে এসে সাহায্য চান। আমরা কেউ 5 টাকা, 2 টাকা, 10 টাকা, যার যেমন সামর্থ্য, মায়েরা দাদারা সবাই আপনারা কখনো না কখনো দিয়েছেন তাদেরকে। তাদেরকে দেখলে একটা মায়া জাগে মনে, যে মানুষটা কি করে খেটে খাবে, তো হাঁটতে চলতেই পারে না, তাই অনেকে দিয়ে সহযোগিতা করে। আরেক দল দেখবেন যারা ভিক্ষা করে, এদের শরীর চন্মনে, বডি ফিট, হাত চলছে, পা চলছে, টপাটপ কথা বলতে পারে, চোখে সব ড্যাব ড্যাব করে দেখতে পারে, তাও এরা ভিক্ষা করে। কিন্তু এদের তো দেখলে আমি আপনি কেউ সাহায্য করবো না। তখন এদের একটাই উপায়, কি বলেন? হাতটা বাড়িয়ে, রাম কে নাম পে 2 পয়সা দে দে বাবা, ভগবান কে নাম পে 2 পয়সা দে দে বাবা। বিজেপিও জানে ওদের যা কাজকর্ম, ওই দেখে আপনি কোনোদিন ভোট দেবেন না, তাই ওদের একটাই অপশন, ভোটের আগে আপনার সামনে গিয়ে রাম কে নাম পে ভোট দে দে বাবা, রাম কে নাম পে ভোট দে দে। তাই রামের নামে ভোট চায়। আর থেকে বাংলার দশাটা কি হবে, যে এখনই খেপে জয় বাংলা শুনে তারা করে লোককে, ও তো কামড়ে দেবে কদিন পর। বিজেপি কর্মীরা জানি এখানে ভিড়ভাট্টায় ঢুকে আছেন, শুনছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, শুভেন্দুতে খুব সাবধান। ও এবার আচরানো কামড়ানো শুরু করবে, কারণ তার সব যে দাদা তো আমাকে একখানা টুপি পরালো, কালকে শুভেন্দু এসে সবকটা বিজেপি কর্মীকে টুপি পরিয়ে গেছে, যে জিতবে। মিছিলে হেঁটেছে, আমি ভিডিওটা দেখলাম, 500 লোকও গুনে বললে কম হবে। আর মঞ্চ থেকে যখন ভাষণ দিচ্ছে, শুভেন্দুর কিছু পেটোয়া টিভি চ্যানেল আছে, ওই টিভি চ্যানেলগুলো আবার ভিড়ের দিকে ক্যামেরা করে না, শুভেন্দু থোবড়া দেখায়।
কেন ভিড়ের দিকে ক্যামেরা করলে সব বোঝা যাবে লোক কম। শুভেন্দুর ভিড় মানে সামনে 20টা চেয়ারে লোক বসে আছে, বাকি যে যার মতো চা খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। শুভেন্দু বলছে যতদূর চোখ যায় শুধু মাথা। আমি খালি ভাবছি একটা লোক কত মিথ্যা বলতে পারে, কত ঢপ দিতে পারে। এই শুভেন্দু গতকালকে যে এসেছিল, আমি তো জানিও না আজকে আমাদের মিটিং, তো আমাদের কোন একটা পুলিশ অফিসারকে গালাগাল দিয়ে বলছে এখান থেকে মাল তুলে মন্দারমণিতে হোটেল করছে, এখান থেকে মাল তুলে নিউ টাউনে হোটেল করছে। পুরো শুনে ভাবছিলাম ও নিজে যে কাজগুলো করেছে ওইটাই বলছে। হরিপুর থেকে আমি তো ওখানে ভোটে লড়ার সুযোগ হয়েছিল আমার, ওখানকার কর্মীদের সাথে কথা বলে জেনেছি ও পূর্ব মেদিনীপুরটাকে কিভাবে লুটে খেয়েছে। গোটা পূর্ব মেদিনীপুরের সম্পদ ওর অন্য কোথাও গচ্ছিত রাখা, পুরো জেলাটা লুটে খেয়েছে। রাজ্যে মন্ত্রী থাকাকালীন তো লুটেইছে। দিদি যখন বুঝতে পারলো ঘরে কালসাপ ঢুকে গেছে, দিদি কার্বলিক অ্যাসিড দিল, সাপ বেরিয়ে চলে গেল। আর শুভেন্দু একা সাপ বেরোয়নি, ওর সাথে কতগুলো কুচো সাপও বেরিয়েছিল, তার মধ্যে আপনাদের এখানকার একটা আছে। ওই লোকটা আমার মনে আছে একদিন টেলিভিশন ডিবেটে পার্টি পাল্টানোর পরের দিনই আমার সাথে মুখোমুখি। আমি ওকে দেখে সামনাসামনি বলছি, দাদা কালকেও আপনি টিভি চ্যানেলে গিয়ে মমতা ব্যানার্জির ওই গলা ফাটালেন, আর আজকে আপনি শুভেন্দু রাত ধরে বিজেপিতে চলে গেলেন। আমার দিকে তাকিয়ে বলছে, না দল পরিবর্তন যে কেউ করতে পারে। আজকে বললেন যে শুভেন্দু অধিকারী একটা চোর, বিজেপি ওকে দলে নিয়েছে, আর সেই চোরটার হাত থেকে ঝান্ডা নিয়ে আপনি জয়েন করলেন। তা চোর কার হাতে ঝান্ডা দিয়ে জয়েন করা হয়? যে তারই ভাইরা ভাই চোর হয়। তো ও চোর আপনাকে চিনেছে, কারণ একটা কথা আছে না যে কোনো রকম একই দুটো স্ক্র্যাচে চলছে, বাদিকে চন্দ্রবাবু ডান দিকে নীতিশ। নীতিশের ঘটি আর 3 মাস পরে উল্টোবে। আমি বলছি বিহারের নির্বাচন যেখানে এসআইআর প্রথম করলো, বিহারের নির্বাচনে নীতিশ কুমার এবার ভোগে, মিলিয়ে রাখুন, ওখানে তেজস্বী যাদব সরকার গঠন করবে এবার। আর আমি আপনাদের এই কথাটাও বলছি, বিহারে তেজস্বী দিকে সরকার গঠন করলে নীতিশ এবার মোদীর সাথে হিসাব শুরু করবে যে আমি তো রাজ্যে হেরে গেছি আর তোমায় সাপোর্ট দিয়ে কি করবো, আবার পাল্টি খেতে পারে। আর ওর 16টা সিটের পাল্টি মানে মোদীর গভর্নমেন্ট ডাউন। তা আমি আপনাদের এই কথাই বলছি, 29 অব্দি যদি ধরেও নি, কপালের জোরে বরাতের জোরে সরকারটা বাঁচালো, 26-এ তো তৃণমূল আবার আসছে। আর তৃণমূলের আসা মানে 31 অব্দি তৃণমূল মিনিমাম আছে। 29-এ বিজেপির সরকার চলে যাওয়া মানে তারপরের বিধানসভা বাংলা, অর্থাৎ 31-এর আগে পর্যন্ত 2 বছর তৃণমূলের সরকার মিনিমাম থাকবে, যখন কেন্দ্রে মোদী থাকবে না। শুভেন্দুবাবু তখন আপনি কি করবেন? ওই 2 বছর আপনি 29 থেকে 31 এই 2 বছর কি করবেন? এই যে পুলিশকে গালাগাল করছেন, মমতা ব্যানার্জিকে গালাগাল করছেন, শুভেন্দু ভেবে রেখেছে কি করবে। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দিরটা কোথায় বানিয়েছে? পূর্ব মেদিনীপুর, শুভেন্দুর জেলা। এত ঝকঝকে মন্দির মমতা ব্যানার্জি বানিয়েছে, শুভেন্দু নিজেও দেখে ওর ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত। আর যখনই 26-এ গদিটা উল্টোবে, হাতে একটা বড় বাটি নিয়ে ওই জগন্নাথ মন্দিরে শুভেন্দু অধিকারীকে গিয়ে বসতে হবে। আমি আপনাদের এই কথাটা নিশ্চিতভাবে বলে যাচ্ছি। তাই চোখ বন্ধ করে যাদের ভোগে সঙ্গবদ্ধ হয়ে নিজের মুখের ভাষাটা, নিজের পায়ের তলার মাটিটাকে বাঁচানোর লড়াইতে ঝাঁপান। শুভেন্দু আজ আছে, কাল থাকবে না। ও এদিক থেকে যদি ওদিকে পাল্টি মারতে পারে, কালকে মোদী দিল্লি থেকে চলে গেলে ও দেখবেন কংগ্রেসে পাল্টি মেরেছে।